ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সবার? কেমন আছে? ভাই একটা কথা ছিল, মানে প্রবলেম বলা যায়। বলেন। ভাই লাস্ট ক্লাসে অ্যাটেন্ডেন্সটা ভাই দিতে পারি নাই, লাস্টের 5 মিনিট আগে চলে গেছিলাম, মানে লেট চলে গেছিল। সারা রাস্তা ভালো চলছেন, লাস্ট মাসে হচ্ছে বাটার সামনে অ্যাক্সিডেন্ট করছেন। ঠিক আছে, বাইক সারা রাস্তা ভালো চালাইছি, বাসের সামনে এসে পড়ে গেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, বাকিদের কি অবস্থা বলেন? তাফিমের কি অবস্থা? ভাইয়া লাস্ট ক্লাসে আমারও প্রেজেন্ট হয় নাই ভাইয়া। আমার একটা সমস্যা হচ্ছে কি, ওই হার্ট শেপের এক সাইড রাখতে পারি, আরেক সাইড হচ্ছে সুন্দর মতো মিলে না, মানে হয় কিন্তু ওই আরেক সাইডের মতো হয় না, দুই সাইড সেম সেম হয় না, একটু ডিফারেন্ট হয়। ওটা তো হবেই, ওটা তো, এটা হচ্ছে আপাতত নতুন হাত তো, এই জন্য ডিফারেন্ট হচ্ছে। আস্তে আস্তে এটা প্র্যাকটিস করতে করতে ভালো হবে। হ্যাঁ বলেন। ভাইয়া, আমি অল্টার বাটন দিয়ে কিছু করতে পারি না, মানে অল্টার বাটন প্রেস করে যে ঠিক করতে হয় ওইটাই পারতেছি না কেন। অল্টার বাটন প্রেস, আপনি অল্টার বাটন প্রেস করেন না? করি তো, কিন্তু হচ্ছে না, আমার কিবোর্ডে কি অন্য কিছুতে অল্টার বাটন কাজ করতেছে তা কিন্তু আপনি এখানে যেয়ে স্ক্রিন কেন। শেয়ার দেন, এখন স্ক্রিন শেয়ার দেন, যেহেতু সময় আছে, সবাই আসুক। আমার কারেন্ট নাই, সকাল থেকে 3 বার গেছে কারেন্ট। তাহলে তো ব্যাড লাক, শিখতে পারলেন না। তো আইসা পড়বে, আমি আশা করতেছি অবশ্যই আসবে। ঠিক আছে। বাকি একানো কিংবা ওই ঘাস টাস এগুলো যে আছে এগুলো একানো কোনো শর্টকাট হয়ে নেই নাকি ওই মেইন টুলসে ধরে ধরে একটা দুটো একটা দুটো করে আগাতে হবে? ভাই আমি তো রাত ঠিক মতো আঁকতেই পারি না, কি যে করবো আমি বুঝতেছি না। ওটা হচ্ছে আঁকতে পারবেন, পারবেন না কেন? তবে আর কি শর্টকাট ওয়ে আছে, আঁকাও লাগবে না। ঠিক আছে, এগুলা তো জাস্ট প্র্যাকটিসের জন্য দিছি, এমন সিস্টেম দেখা দিব, দেখবেন যে দুপ করে একটা ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে, এত সুন্দর ডিজাইন, একটু ভাই সময় লাগবে আর কি। কাঠবিড়ালি তো বহুত কষ্টে আঁকছি, কালকে রাতের একটা পর্যন্ত, মানে ট্রাই করতে 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 এখন ভাই অন্য কিছু দেয় না, মানে অন্য ছবি আছে কিন্তু কাঠবিড়ালিতে যেরকম ডিরেকশন দেয় এরকম ডিরেকশন ওয়ালা তো নাই, তো অন্যগুলো আঁকতে পারি না, এখন ডিরেকশন ওয়ালা কিছু বাইট করে দিই। ডিরেকশনওয়ালা, ডিরেকশন ছাড়া করতে হবে না, সব সময় তো আর গেমের লেভেল এক থাকে না। লেভেল ওয়ানে যেমন দেখায় দেয়, হ্যাঁ, যে এইভাবে এইভাবে যান, পরের গুলা তার দেখায় না। তো এরকম এটা গেমসের মতোই খেলেন, যে ট্রাই করতে হবে। ধরেন একটা ইমেজ নিছেন, একটা ধরেন একটা কি নিলেন, ধরেন ওই যে বার্ডস, ধরেন বার্ডস, বার্ডস বার্ডস বার্ডস, ওকে, বার্ডস নিলেন। এখন বার্ডস এর আপনার হচ্ছে যে এই যে শেপটা, ঠিক আছে, এই যে ধরেন এই যে তাকায় রয়েছে, ওর যে শেপটা, এটা আসলে আপনি কিভাবে করবেন? হ্যাঁ, এটাও তো কথা আছে, তাই না? এই শেপটা আসলে কিভাবে হবে? তো আমি যদি এখান থেকে এই শেপটা বানাইতে যাই, আমার প্রথম থিঙ্ক রাখতে হবে আমি যে শেপটা বানাবো কিভাবে, এটাকে লক করে নিলাম। কোথা থেকে শুরু করব ডাজন্ট ম্যাটার, আপনি যে জায়গা থেকে শুরু করেন, এটা কোনো ফ্যাক্ট না। বারবার কেন জয়েন দেয়? একসাথে 12:30টার মধ্যে জয়েন দিয়ে ফেলবেন সবাই, তাহলেই তো। আর যদি ক্লাস না হয়, এটা তো নোটিফাই নোটিফাই করবেই, সো ক্লাস হবে না এমন কোনো দিন নাই। আজকে হওয়ার কথা ছিল না, ঠিক আছে, আমি নোটিশ করে দিতাম। নোটিশ দেওয়ার আগেই আমি একটু খবর নিছি যে আজকে কাজ করবে, তো খবর নিলাম যে পাশের এলাকায় কাজ করবে, আমাদের না। সো আমাদেরটা খোলা অফিসে আমি বলেও ফেলছি অলরেডি যে আমি আজকে ক্লাস করাতে পারবো না। আজকে তো বাসায় হচ্ছে, বাসার পাশে হচ্ছে আমাদের হচ্ছে পাওয়ার হাউস, তো তো এখানে খবর নিছিলাম যে একবার বলছে ওরা বন্ধ করবে, বাট পরে বললো যে না, আমাদের এরিয়াটা বন্ধ করবে না, পাশের এরিয়া বন্ধ করবে। তো ক্লাস নিলাম না, আমি আমি প্রিপারেশন ছিলাম নিব না, বাট আসলে চলে আসছে, কারণ জানি তো আমি কি করব। ক্লাস না নিলে আমার হচ্ছে নিজেরও সময় কাটে না। ঠিক আছে, আচ্ছা, থিঙ্ক। আপনাদের ফ্রাইডে অনেক মিস করি স্যার। ফ্রাইডে? তো ভালো লাগে না, অফ ডে ভালো লাগে না। ও আচ্ছা আচ্ছা, অফ ডে, অফ ডে, অফ ডে, অফ ডে তো অবশ্য আমার কাছে ভালো লাগে একটু, কারণ হচ্ছে যে ফ্রাইডেটা আমার খুব ভালো যায়। হ্যাঁ, কালকেও তো ফ্রাইডে গেল, কালকে তো ঘুরলাম, একে একে ভাইয়া ঘুরলাম। তাহলে আমরা প্রতিদিন ক্লাস করি। হ্যাঁ, ফ্রাইডেতে ক্লাস করবেন, করেন, সমস্যা নাই, আমি করাইতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আরে ভাই একটা দিক তো প্র্যাকটিসের জন্য দেওয়া দরকার, অভ্যাসে তো প্র্যাকটিস করি। যদি অফ, আপনি প্র্যাকটিসের সময় থাকেন তাহলে আমাদের জন্য আরো বেশি ভালো হবে। তাহলে আপনার এক কাজ করেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার গ্রুপিং করেন। ঠিক আছে, গ্রুপিং করেন। গ্রুপিং বলতে হচ্ছে এই দেখেন, মানে আপনাদের পরের ব্যাচ যারা আছে 64, এরা কিন্তু গ্রুপিং হ্যাঁ ক্লাস করে। ওরা ওরা গ্রুপিং করতেছে, ওরা গ্রুপিং করতেছে।
ওরা কিন্তু গ্রুপিং স্টাডি করতেছে, আমাকে ইনভাইট করে, বাট আমি হয়তো আসতে পারি না। বাট ওইখানে যারা এখানে মোটামুটি পারেন এরা একটু থাকবেন, এরা একটু থাকেন, নিজেও একটু ডেভেলপ হবেন। যেমন আজকের ক্লাসের টপিকস অ্যাবাউট দ্য আজকের ক্লাসের টপিকস নিয়ে আপনারা আলোচনা করলেন, কার কি প্রবলেমগুলো আছে, আসলেন আপনারা নিজেরা একটা মিট লিঙ্ক ক্রিয়েট করলেন। সেটা কিন্তু অবশ্যই গ্রুপে দিতে হবে, পার্সোনাল করা যাবে না। পার্সোনালি কেউ গ্রুপ কোনো লিঙ্ক শেয়ার করবেন না এখানে, ঠিক আছে? আদারওয়াইজ ওরা কিন্তু ব্যান করে দেবে অফিস থেকে। আর সেটা আপনারা হচ্ছে ওইখানে দিয়ে বলবেন যে গ্রুপিং প্র্যাকটিস, ওইরকম বা এরকম প্র্যাকটিস করে আপনারা নিজেরা ধরেন রাতের বেলা আসলেন, কাজ তো করেনি সবাই, সো একটু গ্রুপে করলে ভালো হয় না? আপনি এসে স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করতে থাকলেন, কারো যদি প্রবলেম হয় ভাই একটু বলে দেন না এটা একটু কিভাবে যেন হবে। তো এখানে অনেকেই পারে, সো এরকম বলার মতো অনেক লোক আছে। সো আপনি পারেন না তো কি হয়েছে, আরেকজন পারে, সো ওরও প্র্যাকটিস হয়ে গেল, আপনারও কি হলো, একটা উপকার হলো। নেক্সট টাইম দেখা যায় আপনি আবার উনারকে হেল্প করার চেষ্টা করবেন। সো এরকম একটা গ্রুপিং করেন। এই ব্যাচগুলা খুব আপনাদের প্রিভিয়াস বা আগের ব্যাচগুলা। মোহন ভাই, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, আমি শুনতেছি, বলেন। ভাই ভাই হচ্ছে এই ডিস্টার্ব করলাম ভাই। হচ্ছে কি ভাই, মানে আমার এখানে আজকে মানে কারেন্ট নাই, বুঝতে পারছেন? তো আমি মোবাইলে সংযোগ আছে, তো যতক্ষণ আসছে মানে চার্জ আছে, ডাটা আছে, আসছে কারেন্ট। বাট যদি ক্লাসের মাঝখানে চলে যায় তাহলে ব্যাপারটা একটু দেখবেন আর কি, সেটা আর কি বললাম। এই জন্য আর কি ব্যাপারটা মানে হবে না, আমার এটা থাকতে হবে, এটা ক্লাসে থাকা বাধ্যতামূলক, কারণ আমার ভিডিওতে সবার আসতে হয়, আমার কথা। ঠিক আছে? ভিডিওতে আসতে হয়। সো ভিডিওতে যদি আপনি না থাকেন, যেমন না, না, মানে আমি প্রিভিয়াস, ব্যাপারটা আমি বলছি যে আমি আমি আসছি, হ্যাঁ আমি ফোনে কানেক্টেড আছি। হ্যাঁ আমি সেটা বলছি, আমি ফোন কানেক্টেড আসছি, বাট আমি যদি চলে যাই মানে আমার নেট প্রবলেম বা চার্জ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন। প্রিভিয়াস ক্লাসটাতে আমি আপনাকে ফোন দিয়েছিলাম ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর হচ্ছে আমার হচ্ছে ভাই আসলে মানে ক্লাসে আমার যদি এরকম যদি হয় যে গুগল মিটে আমার নাম আইডি শো করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, তাহলে তো আমি আমি বলতে পারবো না। কারণ হচ্ছে মানে আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি শেখাটা ইম্পর্টেন্ট। মানে আমি প্রত্যেকটা ভিডিও যদি কোনো মিস করি সেটা আমি ইউটিউব থেকে দেখতে পারি। যেমন গত ক্লাসে আমি হস্টেলে থাকার জন্য আপনাকে ফোন দিয়েছিলাম, পরে আমি বলছিলাম যে আমি থাকতে পারবো না, তো ওই ক্লাসটা দেখছি অলরেডি রাইট নাও। কিন্তু আজকে আমার কোর্স এখানে কারেন্ট ঠিক আছে, শেখা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট ক্লাসে যেমন ইম্পর্টেন্ট সেরকম শেখাটাও ইম্পর্টেন্ট। এখন আপনি যদি বলেন যে আমি ক্লাস করব না, আপনাকে কিন্তু এখান থেকে মানে আমি হচ্ছে করে দেব, বাট আপনার একটা কি হলো যে আমাদের গ্রুপ থেকে আপনি মিস হয়ে গেলেন, ঠিক আছে? একটা যে টিম ওয়াইজ থাকে সেই টিমটা আর কি গঠন করতে পারবেন না। বাট আপনি শিখেন, সমস্যা নাই, উইদাউট উইদাউট গুরু, ঠিক আছে, শিষ্য হয় না। প্র্যাকটিসটা করতাম সেটা আ- বাচ্চাদের তো আলাদা ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে, ঠিক আছে, ইভেন আমার নিজের ভিডিও আছে, কিন্তু আমি লাইভ ক্লাস কেন নেই? লাইভ ক্লাসের মজা আছে একটা, মানে ব্যাপারটা হচ্ছে ক্লাসে থাকাকালীন যে একটা মানে প্র্যাকটিস, এটা সবচেয়ে বেস্ট এটা প্র্যাকটিস। হচ্ছে বেস্ট, কারণ তখন এটাই একটা বলতে। জিজ্ঞাসা করা যায় ভাই এটা না এটা ওইটা না এটা, হ্যাঁ মানে সেটাই, ইউটিউবে দেখতে গেলে সেটা ব্যাক করতে হয়, বারবার দেখতে হয়। হ্যাঁ যেমন প্রিভিয়াস ক্লাসে ফৌজিয়া বলছিল যে তার বাসায় কারেন্ট নাই, ঠিক আছে? আমি ফৌজিয়াকে বলতেছি ইন্ডিকেট করে। তো ফৌজিয়া বলছিল যে তার বাসায় কারেন্ট নাই, ওকে ফাইন, কারেন্ট নাই, কি হয়েছে প্রবলেম? বলতেছে যে ভাই আমি তো মোবাইল দিয়ে আছি বা মোবাইল দিয়ে থাকবো। তো ব্রেকের পর মানে আজানের পর সে হচ্ছে কি করছে, যে বলছিল আজানের মানে পরে আসবে, বাট সে কিন্তু আসে নাই। সো তার কিন্তু কথাটার সাথে কাজে মিল নাই, ঠিক আছে? সো এই জন্য কিন্তু তাকে অ্যাবসেন্ট দিছে, আমি কিন্তু প্রেজেন্ট দেইনি, সে ক্লাসে ছিল ইভেন। সো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করে চলবেন, যে আপনার যেটা প্রবলেম হবে, একদম বিভিন্ন ধরনের প্রবলেম মানুষের হতেই পারে, স্বাভাবিক, হ্যাঁ? আমারও প্রবলেম হতে পারে, আপনার যেহেতু আমরা মানুষ, প্রবলেম হবে। সো সেটাকে সুন্দরভাবে বলতে হবে। যেহেতু আমাদের ক্লাসের টাইমটা, আপনি পার্সোনালি অন্য কোনো সময় যা করেন আমার কোনো দেখার বিষয় না, বাট ক্লাসের টাইমটা অ্যাটলিস্ট আপনারা হচ্ছে এই জিনিসটা মেনটেন করবেন, ঠিক আছে? ওকে, সো আমি হচ্ছে পেন টুল নিলাম, পি ফর পেন টুল। আর কে যেন তাফিম এটা জানতে চাইছিল যে এটা কোন সফটওয়্যার, এই যে এখানে যে দেখা, এটা আমি আপনাকে স্ক্রিনশট পাঠিয়ে দিছি, স্ক্রিনশট না ছবি তুলে পাঠিয়ে দিছি, চেক করেন। এইখান থেকে ধরেন আমি এইখান থেকে শুরু করব, ঠিক আছে? এইখান থেকে শুরু করব, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এই পর্যন্ত আমার কার্ভ আছে, সো এখানে ক্লিক করে আমি কার্ভ দিলাম, এই যে ওকে নেক্সট। এটা এইভাবে ক্লিক করে টান দিলাম, টান দেওয়ার পর আমার মনে হচ্ছে পাখির যে কার্ভের সাথে মিলে নাই, সো অলটা ধরে আমি এখানে মিলানোর চেষ্টা করতেছি, এই যে। বাট
এমন না, ইভেন এমন না যে আপনি এখানে ক্লিক করলে আপনার এখানে কার্ভ দিতে হয়, এমন না। বিষয়টা হচ্ছে আপনি কোন জায়গায় ক্লিক করলে আপনার হচ্ছে সেটা ফলো করবেন। এই জায়গায় ক্লিক করে হচ্ছে আমার, এই যে এখন এখান থেকে স্ট্রেট লাইন যেতে হবে, দেন হচ্ছে একটু কার্ভ দিতে হবে, দেন এখান থেকে অল্টার ধরে এখানে এখানে কার্ভ, এই যে এইখানে যে কার্ভটা আছে এখানে কিন্তু আমরা এই কার্ভটা বড় করে নিতে পারি। হ্যান্ডেল বের করে রাখলাম, এই যে এইখান থেকে ক্লিক করে আবার একটা কার্ভ, এই যে এই, ঠিক আছে, এই ভাই অল্টার ধরে যে ঠিক করে এটাই তো পারি না, এটা করতে গেলেই তো সমস্যা হয়ে যায়, অল্টার ধরবেন পুরোটা কেমন চলে যায়। প্রথম অল্টার ধরবেন, অল্টার ধরে রাখতে হবে চাপ দিয়ে, তারপর হচ্ছে অল্টার ধরে কি মাউসের রাইট বাটনও ধরে রাখতে হবে? মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করে ঠিক করতে হবে এটা। এই যে এই পেন টুলে যখন হ্যান্ডেল লেখাটা আসবে তখন আপনি ক্লিক করে টান দিবেন, ঠিক আছে। আচ্ছা। তারপর নেক্সট আর হচ্ছে ভাই এই কার্ভ। কালকে আমি আজানের পর আসছিলাম, মানে গতদিন আজানের পর আসছিলাম, পরে সবাই প্র্যাকটিস করতেছে, আমি তো প্র্যাকটিস করতে পারতেছি না, হুট করে আমার ফোনও অফ হয়ে গেছে। হ্যাঁ সেটা এই কারণে বলতে, আপনি পরে সেটা আমাকে আর পাননি। সেটা বলতে হবে, সেটা না। বলার আগেই তো হচ্ছে কি হয়ে গেছে, অফ হয়ে তা গেছে। আপনি পরে মেসেজ দিয়ে বলতেন আমাকে, কারেন্ট আসার পর বলতেন, পরে তবুও কারণ সেটাও তো করেন নাই। প্রেজেন্টের কথা আর মনে ছিল না। ঠিক আছে, এই দেখছেন ইজিলি আমি কিন্তু করতে পারতেছি না, খুব সহজ, এত কঠিন না তো এই বিষয়টা, সহজ ভাবে নিতে হবে। এই যে আমি তো ক্লিক ক্লিকে মানে হচ্ছে মিলাই দেই, এই যে ক্লিক ক্লিকে মিলতেছে, এই যে বছর 4-5 গেল হয়তো বা আমাদের এমন সহজ। না 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 না, এত বছর না, এই এই একটু মানে জাস্ট হচ্ছে এই 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 ক্লিক শেষ হয়ে গেল, এই তো। আর কি আছে এখানে, তার কিছু নাই, এইখানে জাস্ট চালানোর মতো। আমি বললাম না এটাকে একটা গাড়ির সাথে কেন তুলনা করছে আমি, কারণ হচ্ছে যে ক্লিক করেন কোথায় কোন কোন বাটনে প্রেস করেন। এই যে এইখানে জাস্ট ক্লিক করে টান দিলাম, এখানে কার্ভ দরকার না, তো কার্ভ হইছে, বাট ভিতরে দিকে চলে গেছে, অল্টার প্রেস করে ধরে রাখতে হবে, ধরে এই হ্যান্ডেলটাকে এইদিকে এদিক করেন, ভাবেন যে কোন পর্যন্ত দেওয়া যায়, এনে দিলে আমি পারফেক্ট মনে করতেছি, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে এইখানে ক্লিক করে এই যে টান দিলাম, এখন এখানে মিলে নাই কজ এই হ্যান্ডেলগুলোর জন্য, তো হ্যান্ডেলগুলো ঠিক করেন, এই যে ঠিক করে দিলাম, এই যে ঠিক করে দিলাম, এই যে হয়ে গেল শেষ কাটিং। তারপর এটাকে টান দিয়ে আমি এখানে যদি স্ট্রোকে ফেলে ফিলে কনভার্ট করে, এই যে চলে আসছে, ইজি তো বিষয়টা, তাই না? পাটা ধরি নেই, যাই হোক এখানে কিন্তু করতে পারছে। এখন যদি আপনি এই পালকটাও ধরতেন, সাপোজ এই পালকটাও ধরলেন, পালকটাও কিন্তু ধরা যায়, এগুলাকে ভেক্টর আর্ট বলে, ঠিক আছে। এই পালকটা যদি আমি এখান থেকে এইভাবে ধরি তাহলে দেখেন কি হয়, স্ট্রোকে স্ট্রোকে কনভার্ট করে নিলাম, এই এখান থেকে এই এই এখান থেকে পালক গুলা ধরতে হবে, পালকের যে ইয়াগুলা আছে এটা অল্টার ধরে এদিকে নিচের দিকে নামাতে, যেহেতু নিচের দিকে কার্ভ লাগতেছে, সো এখান থেকে আমি এটাকে এইভাবে দিলাম, এই যে এটা হচ্ছে একটা পালক। দেন লাস্টের নিচের পালকটা ধরতে হবে আপনাকে, নিচের পালকটা ধরার জন্য আবার এটাকে ডিসিলেক্ট করে আবার পেন টুলে গিয়ে এখান থেকে এই এই হয়ে গেল শেষ। এখন এই দুইটাকে সিলেক্ট করে আমি এখানে নিয়ে যাই, পালক দুইটা যেটা আছে, আমি চাইলে এই দুইটা এটাকে কালারাইজ করে নিই, হ্যাঁ কালারাইজ করে নেওয়াটা বেটার। এখান থেকে এটার কালারটা হচ্ছে ডিপ করে দেই, একটু ডিপ করে দিলাম, ওকে। আর এটাকে হচ্ছে ফিলে করে এটা হচ্ছে একটু হালকা থাকলো, তাহলে বোঝা যাবে। সো এখান থেকে আমি যদি কন্ট্রোল জেড এটাকে এখানে নিয়ে যাই, এই যে একটা পালকের সিস্টেমেটিক ওয়েতে থাকবে, এই যে এরকম একটা পালক থাকে না, ড্র করতে হবে আস্তে আস্তে, ড্র। সো প্রতিটা কালারেই ধরা যাবে। এই যে যেগুলা দেখতেছেন, হ্যাঁ ম্যাসকট লোগো তো দেখাইছি, সরি ম্যাসকট আজকে তো লোগো না, এই যে ম্যাসকট লোগো গুলো আছেন এইগুলা বানানো লাগে, এগুলার নাম হচ্ছে ম্যাসকট লোগো বলে, এগুলা পেন টুল দিয়ে কাটতে হয়। এই দেখেন, থিঙ্ক করেন এখানে কত কাটিং হয়েছে, এই তরলটা বানাইতে তার কত সময় লাগছে প্রতিটা জিনিস ধরতে।
হ্যাঁ, ইভেন একটা এরকম বানাইতে চিন্তা করেন এক একটা ক্যারেক্টার বানাইতে কতটুকু সময় লাগে। So, প্রচন্ড সময় লাগে, কিন্তু যেটা হয় সেটা একদম মানে একের হয়, একের। ঠিক আছে, A1 টাইপসের এই যে এগুলা আনবিটেবল, এগুলা কখনোই কেউ বিট করতে পারবে না, এই ডিজাইনকে ফালায় দিতে পারবে না। সো এগুলা কিন্তু বেস্ট ডিজাইন হয়। পৃথিবীর সবচাইতে যদি দামি লোগো বলেন তাহলে ম্যাসকট লোগো, এর উপরে লোগো হয় না। এগুলা লোগো শুরুই হয় হচ্ছে আপনার 200, 300, 400, $500 দিয়ে, কারণ এগুলা করতে অনেক সময় লাগে। প্রায় একটা ভেক্টর করতে 15 থেকে 20 দিন সময় লাগে, প্রায় 1 মাসও চলে যায় অনেকের। সো এটা এই জন্য কিন্তু দামিও বেশি। ঠিক আছে, যাই হোক, আজকে আমাদের টপিকস অনুযায়ী আমরা হচ্ছে যেটা শিখবো, আজকে আমরা পেন টুল শিখছি। নেক্সট আজকে আমরা একটু পাথফাইন্ডারটা শিখবো। পাথফাইন্ডারটা কি দেখানো হয়েছিল আপনাদের? জি না আচ্ছা, পাথফাইন্ডার কিন্তু দেখানো হয়নি। আজকে আমরা একটু মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে কি পাথফাইন্ডার। পাথফাইন্ডারটা কি আমরা একটু দেখবো জিনিসটা। অ্যাকচুয়ালি এই জিনিসটা কি, আমরা বিভিন্ন ধরনের শেপ নিয়ে কাটাকাটি স্টাইলগুলা করি। যেমন আমরা অনেক গাছ টাছ পেন টুল দিয়ে বানাইছি, অনেক কিছু কিন্তু অনেক কিছু দিয়ে সহজ করে বানানোর জন্য কিছু ওয়ে। পাথফাইন্ডার কোথায় পাওয়া যায়? পাথফাইন্ডার পাওয়া যায় হচ্ছে উইন্ডো থেকে পাথফাইন্ডার, এই যে এটা খুঁজে নিয়ে আসবেন। ওকে, এখানে পাবেন, অথবা এরকম একটা বক্স পাবেন, যেখানেই যান না কেন, যে মুডেই থাকেন না কেন, পাথফাইন্ডারের এই বক্সটা পাবেন। আর দুইটা মুড আছে, এটার মধ্যে একটা হচ্ছে শেপ মুডস আর একটা হচ্ছে পাথফাইন্ডার মুডস। তো এখানে টোটাল 10টা টুলসের মতো কাজ আছে, অপশন। সো 1 2 3 4 5 না 1 2 3 4 5 6 6 আর 4 10টা। ওকে, তো 10টার কাজই দেখবো। তো অ্যাকচুয়ালি এই পাথফাইন্ডারটি কি করে, আমরা যখন কোনো একটা শেপ নেই, সাপোজ এরকম একটা শেপ নেই, সো এই শেপগুলাকে কাটাকাটি করে, একটা শেপকে কাটাকাটি করতে হয় কি দিয়ে, সেটা হচ্ছে এই পাথ দিয়ে। এই পাথকে এরকম আলাদা 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 করতে পারে। যেমন আমি একটা জিনিস দেখাই, এই একটা শেপ নিলাম, অল্টার চাপ দিয়ে আরেকটা শেপ নিয়ে আরেকটা কালার দেই। এই কালারটা ভালো না, হ্যাঁ এটা দেখা যায়, একটু চোখে কম লাগে। আচ্ছা, তো ধরেন আমি এখন যদি এই দুইটা শেপকে আলাদা আলাদা করতে চাই, যেমন এই শেপটাকে এতটুক ভাবে আলাদা করব, এটা আলাদা হবে, এইটুক থেকে এটা আলাদা হবে, আর এটা একটা শেপ হবে, 3টা শেপ হবে। তো এই 3টা শেপকে দুইটাকেই সিলেক্ট করতে হবে। প্রথম হচ্ছে দুইটাকেই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে পাথফাইন্ডারের ভিতর একটা ডিভাইড নামে অপশন আছে। ডিভাইড, ডিভাইড মানে কি, ভাগ। সো কাটবে কোথা থেকে, এইখান থেকে এই যে ক্রস ওভার হয়েছে যেগুলা, এই যে এখানে যে পাথগুলা ক্রস ওভার যখন হয় তখনই কাটে। এটা পাথ হলেই হলো, ঠিক আছে। তো এখান থেকে ডিভাইড, ডিভাইড দেওয়ার পর এটা যদি আমি প্রেস করি, খেয়াল করেন এখানে দুইটা সিগন্যাল আছে, আইকন। এই দুইটা আইকন মানে হচ্ছে সেন্টার। ডিভাইড দেওয়ার পর সেন্টার দুটো চলে যাবে, মানে ভাগ হয়ে যাবে। দুইটাকে সিলেক্ট করে দিতে হবে অবশ্যই। ডিভাইড দিছি, দেখছেন চলে গেছে। এরপর কি হয়েছে, এখানে সিগন্যাল কি দিছে, ও গ্রুপ হয়েছে। গ্রুপ হওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে একটা আনগ্রুপের অপশন পাওয়া যায়। সব সময় এটা মুখস্থ করে ফেলবেন। পাথফাইন্ডার থেকে ডিভাইড, ডিভাইড দেওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। আনগ্রুপের পর বাইরে একটা ডিসিলেক্ট করতে হবে, তাহলে দেখবো যে আলাদা আলাদা শেপ এখানে মিক হয়ে গেছে। ঠিক আছে, আলাদা আলাদা শেপ হয়েছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমি কি দুইটা শেপই করতে পারবো? না, আপনি হাজার হাজার শেপ নেন। ধরেন এই একটা শেপ নিলাম, ওকে, এটাকে অল্টার চাপ দিয়ে একটা কপি, 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 অনেকগুলা শেপ না। এখন অল্টার দিয়ে কপি করে কেমনে, আমি তো পারি না। এটাকে সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে ক্লিক করে টান দিলেই হয়। এই যে হ্যাঁ, ওনার অল্টার বাটনের সমস্যা আছে মেবি। এবার হচ্ছে প্রবলেমটা বুঝতে পারছি, অল্টার বাটনের সমস্যা আছে। আপনি কিবোর্ড চেঞ্জ করেন, না হয় হচ্ছে কিবোর্ড লাগান একটা নতুন। ল্যাপটপ না ডেস্কটপ? ল্যাপটপ। ল্যাপটপ হলে এক্সট্রা কিবোর্ড আর এক্সট্রা মাউস কিনা নেবেন। আচ্ছা, তাহলে এখান থেকে সিলেক্ট করে আমরা যদি পাথফাইন্ডার থেকে ডিভাইড মোডটা প্রেস করি, দেখেন এখানে কিন্তু আলাদা আলাদা অনেকগুলো শেপ হবে, তাই না? এই যে এই যে এই যে হ্যাঁ, এখান থেকে আরো দেই কয়টা, এই যে আপনার এই না হয়, এই যে আরো দিলাম। এবার সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইড, আনগ্রুপ, বাইরে একটা ডিসিলেক্ট। ছোটকালে পাজলের মতো ব্রিক অ্যান্ড বল গেমস গুলা খেলছেন না? এই দেখেন, দেখছেন কত ছোট ছোট শেপ হয়েছে। এই যে
এখন মিলাইতে পারবেন এটারে? আলাদা করতেছি, মিলানো শর্ট মিলাইতে পারবেন এখন? এ দেখেন কত ছোট, কেমনে? ভাই আন্ডু করে দেন ভাই। আরে আন্ডু তো ওটা আমিও জানি, মানে চালাকি, হ্যাঁ চালাকি করলেন। এইভাবে না, এখন হাত দিয়ে মিলাইতে হবে, যেভাবে এইভাবে। ওই ছোট খালে আপনার হচ্ছে মেলা থেকে আমরা হচ্ছে ইয়া নিতাম, ওই যে ইয়া গেমস গুলো আছে না, ওই কার্টুন, মিনা কার্টুনের ছবি থাকতো একটা ইয়ের ভিতর, সামথিং পাজল বলে ওগুলাকে, হ্যাঁ পাজল, 5টা 10টা ভিতরে থাকতো, ঠিক আছে, ওটা এলোমেলো করে দিলে আর মিলানো যেত না, ওই রকম জিনিসগুলো আর কি। হ্যাঁ, তো পাথফাইন্ডার দিয়ে আসলে হ্যাঁ আবার হ্যাঁ বাঘের ছবি, মোরকের ছবি, মিনা কার্টুন, তারপর হচ্ছে তখন তুমি এগুলাই চলতো, মিনা কার্টুন টিনা কার্টুন গুলা, তাই না? এখনকার নতুন যুগের পোলাপান এগুলা জানেই না, ঠিক আছে। আচ্ছা একটু মিউট করেন, আজান দিতেছে আপনার ওইখানে, একটু মিউট করেন। হ্যাঁ, আচ্ছা তারপর হচ্ছে নেক্সট জিনিসটা, তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে ডিভাইড দিয়ে কিন্তু আমরা অনেক কিছু তৈরি করতে পারবো, তাই না? যেমন ডিভাইড দিয়ে আমরা হচ্ছে এরকম যেমন শেপ বানাইতে পারি, হ্যাঁ, এরকম এটা দিয়ে লোগো বানানো যায়। কি লোগো বানাতে পারবেন? আমরা অনেক ধরনের লোগো বানাতে পারবো, তাই না? তারপর হচ্ছে ধরেন একটা শেপ নিছেন আপনি এইভাবে, ঠিক আছে, একটা ডিজাইন করার জন্য কিন্তু লাগে। এইভাবে একটা শেপ নিছেন আপনি, এখানে একটা ইলিপস নিলেন এইভাবে, ওকে, এইভাবে একটা কি নিলেন, ইলিপস। এখন ইলিপস দিয়ে কিন্তু এই ডিজাইনটা আপনি কাটতে পারবেন। এই দেখেন দুইটা শেপ দিয়ে ডিভাইড আনগ্রুপ, বাইরে ডিসিলেক্ট, এই দেখেন এটাকে ডিলিট করে দেন, ডিজাইন একটা কার্ভের মতো ডিজাইন বের হয়ে গেল। এখন আপনার যদি মনে হয় যে না আমি আরো কিছু অ্যাড করব, করেন, সমস্যা নাই। একটা ইলিপস নিছেন, এইখানে 2টা ইলিপস নেন আপনি, তাহলে দেখবেন আরেকটা ডিজাইন, 3টা ইলিপস নেন, আরেকটা ডিজাইন, ঠিক আছে। এই অল্টার ধরে একটা, অল্টার ধরে একটা, 3টা নিলাম। এখন পাথফাইন্ডারে ডিভাইড আনগ্রুপ, বাইরে ডিসিলেক্ট, এগুলাকে সিলেক্ট করে ডিলিট। এখন কই দেখা তো যায় না, আছে তো, এই যে কালার চেঞ্জ করেন, এটা কালারটা হচ্ছে কই গেল, ওই কালারটা কই, সোয়াচ লাইব্রেরি, এই যে এখান থেকে এই কালারটা দেই, এরপর হচ্ছে এই কালারটা দেই, দেন হচ্ছে এই কালার, আবার হচ্ছে হোয়াইট কালার। তার মানে এরকম একটা ডিজাইন করতে গেলে কিন্তু দেখেন অন্য হ্যাঁ অন্য কোন ওয়েতে কিন্তু অনেক কঠিন, বাট পাথফাইন্ডার দিয়ে কিন্তু ইজি, তাই না? সো পাথফাইন্ডার যদি আমরা পারি তাহলে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো। যেমন এই যে এগুলা হচ্ছে এই যে এরকম লোগো বানাইতে পারবেন, তারপর এরকম ডিজাইন বানাতে পারবেন, এই যে পাথফাইন্ডারে কাজ করছি দেখছেন। বানানো যাবে, তাই না? তারপর এই যে হ্যাঁ এই যে আরো অনেক কিছু বানাইছি তো, এই যে দেখেন কই গেল মেইন লোগো, এটা হচ্ছে ক্রাশ কোর্স বলে আইডি, এই যে এইরকম ডিজাইন, পোস্ট ডিজাইন গুলা বানাইতে পারবেন। কি যেন একটা পোস্ট ডিজাইন বানাইছিল, আচ্ছা আপনাদের বেচেন না, এই যেগুলা পাথফাইন্ডার দিয়ে বানানো, দেখছেন, পেন টুল, টেন টুল, পাথফাইন্ডার, এই যেগুলা এখানে কাজ আছে, পেন টুল, পাথফাইন্ডার, ঠিক আছে। সেগুলা কিন্তু বানাইতে ইজি, বাট পাথফাইন্ডার জানতে হবে আপনাকে, খুব ভালো করে জানতে হবে, এগুলা পোস্ট ডিজাইন বানায়। সো এই যে লোগো গুলা বানাইছি, এই যে ব্রিজ, পাথফাইন্ডার ইউজ হয়েছে, তারপর এই যে ফিক্স বানাইছি, পাথফাইন্ডার ইউজ হয়েছে, এখানে পাথফাইন্ডার ইউজ হয়েছে। তো সব জায়গায় লোগো টোগোতে পাথফাইন্ডার লাগে, বুঝতেই পারতেছেন যে আসলে কতটুকু দরকারি পাথফাইন্ডার। আর এর ভিতরে কিছু মুড আছে, আমি 1 মিনিটের ভিতর মুড গুলা দেখাবো, দেন হচ্ছে কিছু কাজ দিব, এরপর নামাজ ব্রেক দিয়ে প্র্যাকটিস দিয়ে দিব। এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে একটা কালার নিলাম, ওকে, অল্টার প্রেস করে এটা একটা কপি করলাম, এই একটা কালার নিলাম, এই কালারটা অনেক লাগতেছে চোখে, আচ্ছা এই দুইটা ভাব বেটার। অল্টার ধরে এটা একটা, অল্টার ধরে এটা একটা, আচ্ছা এখানে অল্টার ধরে কপি দেওয়ার পর কন্ট্রোল ডি দিলে তো ডুপ্লিকেট হয়, অল্টার ধরে টান দিয়ে কপি করে দিলাম, কন্ট্রোল ডি ডি, ওকে। ওকে নেক্সট হচ্ছে আরো কয়েকটা, 10টা দেখবো না আমরা, এখানে কয়টা হয়েছে, 8টা, আচ্ছা আর একটা কপি দিয়ে দিই, টোটাল 10টা, 2টা শেপ দিয়ে দেখাচ্ছি আর কি। তোফায়ের মজুম প্রতিদিন লেট করে আসে। আচ্ছা তাহলে পাথফাইন্ডারের প্রথমটা তো আমরা বুঝতে পারছি, তাই না, যে ডিভাইডের পরে এগুলা আসলে একটা প্রথম আমাদের যেটা ফার্স্টে দেওয়া আছে না, এটা ধারাই সবগুলা হয়, ঠিক আছে।
তবে এগুলো হচ্ছে শর্ট ফর্ম। যেমন প্রথমটা আছে ট্রিম। ট্রিম মানে কি? ছাঁটাই করা। যেমন ট্রিমে যদি আমি ক্লিক করি, এটা ডিভাইড হয়ে গেছে, পাথফাইন্ডার ডিভাইডটা হয়েছে, বাট কি হয়েছে যে এখানে শেপ বানায় নেই, ও কি করছে ওই ওপরেরটা থেকে ছাঁটাই করে দিছে, মানে ওপরেরটা নিচেরটাকে ছাঁটাই করে দিছে। আনগ্রুপ বাইরে ডিসেলেক্ট, এই যে দেখছেন ছাঁটাই করছে। মানে কি নিচের শেপটা আমরা যদি কখনো কাটতে চাই, যেমন আমি চাচ্ছি কি যে এরকম একটা শেপ নিছি, এটার ভিতরে আমি কি করব যে ইলিপস দিয়ে এতটুক ছাঁটাই করব। হ্যাঁ, এই যে ইলিপস দিয়ে এটা ছাঁটাই করব, তো আমরা ডিভাইড না করে করব কি ট্রিম দিয়ে দিব। তাহলে কি হবে, এখান থেকে আনগ্রুপ বাইরে ডিসেলেক্ট, এই যে এটা কিন্তু ছাঁটাই হয়ে গেছে, দেখছেন? গেট বানাইতে না, ইন্ডিয়ার যে গেটটা আছে না ওটা। আচ্ছা আচ্ছা, তাহলে কন্ট্রোল জেড। এরপরেরটা কি? তাহলে এরপরেরটা হচ্ছে মার্জ। মার্জ হচ্ছে কি করে যে এক কালারের ভিতর ঝালাই করে। যেমন আমি যদি সেম দুইটা কালার নেই, ধরেন এই সবুজ দুইটা সেম কালার, বাট দুইটা কি আদৌ একটা শেপ? দুইটা আলাদা আলাদা শেপ না, এই দুইটা শেপকে জোড়া দেওয়া হচ্ছে মার্জের কাজ। যেমন এখানে দুইটা শেপ না, এখন দেখবেন একটা হয়ে যাবে উইদাউট গ্রুপ, একটা শেপ হয়ে গেছে, এই যে ঠিক আছে, একটা শেপ হয়ে গেছে। দেন হচ্ছে এটা আপনার ওই যে টেবিলের মার্জের মতো। হুম হুম হুম। এখানে এখানে কেনে ওই যে ইয়ের পড়াশোনা করছেন না ম্যাথমেটিক্সে, এ ইউনিয়ন বি এগুলো আছে। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ। ওটা কি বলে, আর ওটার নাম জানো কি? ম্যাথের নামটা ভুলে গেছি। আরে সরল না কি যেন ওটার নাম বলে, এ ইউনিয়ন বি, এটা দিয়ে যোগ করতো। হ্যাঁ, সেট ছিল। কি ছিল? সেট সেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেট সেট, হুম রাইট রাইট। সেটের ম্যাথ গুলা আছে না ওগুলা, যেমন এর সাথে এ ইউনিয়ন হলে সবগুলা যোগ হইতো। আর হচ্ছে হুম হুম, জায়গাটা যেটা দেখা। হ্যাঁ সেটাও আছে। এই দেখা, এই যে দেখেন এটাও আছে। যেমন এইখানে হচ্ছে এটা কি আছে, ক্রপ। ক্রপ হচ্ছে হ্যাঁ, এ বি মাইনাস হয়ে সি থাকবে, ধরেন এ বি সি, সি আর এ মাইনাস হবে। তাহলে ক্রপ যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন যে মাঝখানের পয়েন্টটা রাখবে ও, মাঝখানের যে কমন পয়েন্টটা সেটা রাখবে, আর নিচের কালারটা রাখবে। এই যে নিচের কালারটা রাখতেছে। এটা এ ইন্টারসেকশন বি হয়েছে। হুম, এই ইন্টারসেকশন বি। আচ্ছা, তাহলে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আউটলাইন, মানে এটা হচ্ছে আউটলাইন করে দেবে আর কি, স্ট্রোক বাড়ায় দেবে। স্ট্রোকটা বাড়ায় দেই, এই যে এরকম একটা স্ট্রোক, দেখেন সুন্দর একটা লোগো হয়ে গেছে, তাই না? এরকম কালারাইজ দিয়ে কিন্তু লোগো বানানো যায়। যেমন এটা যদি আমি এখন আনগ্রুপ করি, ডিসিলেক্ট করি, এটা যদি সরাই, এই দেখেন, এই যে দেখছেন সুন্দর একটা লোগো হয়, তাই না? সো ইজিলি কিন্তু এগুলা দিয়ে বানানো যায়। বানানো হয়েছে এগুলো লোগো বানানোর জন্য এইসব জিনিস। এরপর আছে হচ্ছে মাইনাস ফ্রন্ট। ফ্রন্ট মানে কি? এ মাইনাস বি। ওকে, মাইনাস ফ্রন্ট হচ্ছে ফ্রন্টে যেটা থাকবে সেটা মাইনাস করে দিবে। এটা মাইনাস ব্যাক না ফ্রন্ট? আচ্ছা মাইনাস ব্যাক, এটা আমি ফ্রন্ট বলতেছি। ব্যাকে যেটা থাকবে এটা এই পর্যন্ত মাইনাস করে দেবে, এই যে ঠিক আছে। তারপরে যেটা আছে উপরে, এটা হচ্ছে ইউনিটস। ইউনিটস মানে কি? ওই যে এইটা কি বলে, ইউনিয়ন। ইউনিয়ন সব, ইউনিয়ন যা আছে এবিসিডি সব যোগ হবে, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ ঠিক আছে। তো এ ইউনিয়ন বি, এটা যা আছে সব এক করে দিবে, ঠিক আছে। মানে মার্চ হচ্ছে এক কালারের ভিতর করতে পারবে, বাট এটার কোনো কালার নাই, এটা ইউনিয়ন একদম যা আছে সব করবে, এই যে করে দিছে। আর কালার কোনটা রাখতেছে? উপরেরটা। এখন আপনার যদি মনে হয় যে আমি 100 শেপকে একসাথে অ্যাড করব, যেমন এখানে একটা নিলেন পলিগন, একটা কন্ট্রোল জেড পলিগন, এটা নিলেন, তারপর এখানে নিলেন হচ্ছে স্টার এতটুক, তারপর এখানে নিলেন হচ্ছে ইলিপস, এইভাবে আপনি যেটাই নিছেন আলাদা আলাদা কালার নিছেন, ধরেন আলাদা আলাদা কালারও নিছেন, এই যে এই আলাদা আলাদা কালার না, তবে কালার কোনটা পাবে বলেন তো? উপরেরটা এটা এটা। আমার যে উপরে শেপটা আছে এই কালারটা কিন্তু পাবে। এই দেখেন একটা শেপ হয়ে গেছে এখন, ঠিক আছে। এখন যদি আমি ওই যে কি পারমাণবিক বোমা বানাইতে যাই, ঠিক আছে, তাহলে কিন্তু লাগে এটা, তাই না? এই যে এরকম একটু চ্যাপটা থাকে না, তারপর হচ্ছে উপরে কি থাকে, এরকম একটা কিছু শিশির মতো থাকে এরকম, যাই হোক something like শিশি, এটা কিন্তু এই যে বোমার যে সিল ওইটা। ওকে, আচ্ছা একটু আজানটা শেষ হোক, 2টা মিনিট সময় দিবেন, তারপর হচ্ছে এরকম। أشهد أن محمد رسول الله
5 মিনিটের জন্য ডিসকানেক্ট হয়ে আবার জয়েন সেভ করে। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর তাহলে আমরা একটু দেখি, নেক্সট হচ্ছে এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট, এটা ব্যাক। ওকে, এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট, এই মাইনাস ফ্রন্ট এটা চলে যাবে। এরপর এটা হচ্ছে ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট হচ্ছে ওই ক্রপের মতোই সামথিং লাইক, মাঝখানেরটা রাখবে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি এক্সক্লুড, এক্সক্লুড হচ্ছে ইন্টারসেক্টের উল্টো, মানে এটা যেটা রাখতো এটা ডিলিট করবে, মানে কমন পয়েন্টটা চলে যাবে, এই যে, ঠিক আছে, কমন পয়েন্টটা কি চলে গেছে, তাই না? তো দেখেন একটা লোগো বের হইছে, কিভাবে একটা লোগো বের হইছে, এরকম আমরা অনেক সুন্দর সুন্দর লোগো বানাতে পারি, খুব ভালো লাগে এগুলা করতে। কালার চেঞ্জ হয়ে গেল কেন? কালার চেঞ্জ হচ্ছে কারণ ও নিচের কালারটা রাখে, এই উপরের কালারটা রাখে এগুলা। এখন আপনার যদি মনে হয় যে আমি এটা কালার চেঞ্জ রাখবো, তো আনগ্রুপ করেন, বাইরে ডিসিলেক্ট করেন, এখন কালার চেঞ্জ করেন, এই যে, বুঝা গেল জিনিসটা? আপনার আলাদা ও রাখুক, সমস্যা নাই, আপনি তো চেঞ্জ করা যাচ্ছে। এই দেখেন প্রতিটা পয়েন্টস কিন্তু 100% ভাবে নিচে, দেখেন 1 ইঞ্চিও 1 পিক্সেল ওই দিক সেদিক নাই, 1 পিক্সেলও না, ঠিক আছে? সো অনেক নিখুঁত কাজ এটা, সো নিখুঁত কাজ কিন্তু করতে হবে, ভুল কাজ করা যাবে না। সো আমি নিজেও নিখুঁত করি, সো আপনারা যাতে নিখুঁতই হয়, ভুল যাতে কেউ না ধরতে পারে, ঠিক আছে? ভাই এটার ভিডিও তাড়াতাড়ি দিয়ে দেন, আমি অর্ধেক শুরুর জিনিস ভুলে গেছি, দেখে দেখে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ঠিক আছে, Confusing। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বেশি করে প্র্যাকটিস করেন বাসায়, হ্যাঁ, একটু বেশি করে করবেন, তাহলে দেখবেন যে একটু কনফিউশনটা কম হবে। কারণ আমরা হচ্ছে আগাচ্ছি এখন হচ্ছে নতুন জিনিস নিয়ে, সো আস্তে আস্তে কিন্তু এগুলা নতুন থাকবেন, আপনাদের পুরাতন হয়ে যাবে, তখন দেখবেন যে ভালো পারবেন। সো এখন যদি বেশি প্র্যাকটিস করেন তাহলে পুরাতন হবে, ভালো পারবেন। ওকে, একটু চিন্তা করি, আমি এটা প্র্যাকটিস দিব, আমি জাস্ট 2টা লোগো একটা কাজ দেখাবো, দেওয়ার পরেই প্র্যাকটিস দিয়ে দেবো আপনাদের, আর দেখাবো না আজকে আর, ঠিক আছে? আমরা এএমডি লোগোটা জানি, এএমডি রাইজেন, ঠিক আছে? এএমডি লোগোটা দেখেন তো, এএমডি লোগোটা পাথফাইন্ডার দিয়ে বানানো পসিবল হয় কিনা, হবে কিনা দেখেন তো, হবে না? দেখি আমরা একটু কপি করে নিয়ে আসি, সিস্টেমেটিক ওয়ে ব্যবহার করব, একদম 100 এএমডি লোগো বানাবো। প্রথম ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা বৃত্ত নিব, সরি বৃত্ত না, রেক্টেঙ্গল নিব, এই একটা রেক্টেঙ্গল নিলাম। তারপর কি করছে ও হচ্ছে এইখান থেকে এগুলা মাইনাস করছে, আমরা চাইলে মাইনাস করতে পারি, বা হচ্ছে এখানে একটা স্কোয়ার বক্স দেখা যাচ্ছে, ও আমাকে বক্স দেখাচ্ছে, সো আমি এখান থেকে একটা স্কোয়ার বক্স নিলাম। থিঙ্ক করতে হবে যে কোথায় কিভাবে কাটবো, আমি এটার কালারটা চেঞ্জ করে নিন, বোঝা যাবে না আবার, এই যে, এই, ঠিক আছে, এই একটা স্কোয়ার বক্স নিলাম। বক্স নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে আমি যদি কাটিং করি, এর থেকে ভালো আরেকটা বেটার রেজাল্ট হয় কি জানেন, এটাকে অল্টার চাপ দিয়ে একটা কপি দেন, এখন এই যে এখানে এটা যেটা কালার আছে এটা চেঞ্জ করে এই যে এইভাবে বানাই, ঠিক আছে? এই সবগুলাকে সিলেক্ট মাইনাস ফ্রন্ট দিলেই হয়, এই যে হয়ে গেল একটা। কিন্তু এটা তো কার্ভ আছে, সো কার্ভটা কাটার জন্য আমরা হচ্ছে এখান থেকে একটা লাইন টেনে দিব, মানে পাথ টেনে দিব। সো পাথটা টানার জন্য আমরা যেখান থেকে কাটতে চাই লাইন সেগমেন্ট দিয়ে পাথ টেনে এইভাবে কাটতে পারি, এই যে, ওকে, লাইনটা টানলাম, লাইনটা দেখার জন্য হচ্ছে স্ট্রোক কালার দিলাম, একটা লাইন টানলাম, দেন এটাকে সিলেক্ট করে ডিভাইড আনগ্রুপ, বাইরে ডিসিলেক্ট, এই যেটা ডিলেট, এটা ডিলেট হয়ে গেল এই পাশ। দেন নেক্সট এটা কি, এটা কিভাবে বানাবো, এটা বানানো ভেরি ইজি, কিভাবে বানাবো, এটা হচ্ছে আমরা হচ্ছে একটা পলিগন নিব, এইভাবে একটা পলিগন নিব, ওকে, পলিগনটা এটার মেজারমেন্ট করে নিই, এটা আচ্ছা এইভাবে নিয়ে একটু ই করে বড় করে দেই, অল্টার চাপ দিয়ে এই এটার মেজারমেন্টের অনুযায়ী করলাম, ওকে, পলিগনটা নিলাম। দেন হচ্ছে পলিগনে এটাকে অল্টার চাপ দিয়ে যদি কপি দিই, আমি কালারটা চেঞ্জ করে নেই, এই দেখেন ওই যে জিনিসটা দেখা যায় না এই পাশে, তাই না? এই যে এখন যদি আমি মাইনাস ফ্রন্ট করি বা ডিভাইড আনগ্রুপ, বাইরে ডিসিলেক্ট, এটাকে সিলেক্ট করে ডিলেট, এটাকে সিলেক্ট করে ডিলেট, এই যে এই জিনিসটা কিন্তু পেয়ে গেছি, এটাকে একটু চ্যাপটা করে দিলাম, এই যে
চ্যাপটা করে দিয়ে এটাকে হচ্ছে মাউসের রাইট ট্রান্সফর্ম রোটেট ঘুরায় দিই, এই যে ঠিক আছে, এইভাবে ঘুরায় দিলাম। এই যে AMD রাইজেনের লোগো আমরা কি বানায় ফেললাম। বাড়াচ্ছেন কেমনে? এখানে তো অ্যারো নাই। অ্যারো নাই, স্ক্রল আছে তো, এই যে স্ক্রল আছে তো, ও রোটেটের ভিতর ক্লিক করে স্ক্রল, এই যে স্ক্রল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মাথাগুলো একটু মিলায় নেবেন, জাস্ট হয়ে গেল। দেন হচ্ছে এটাকে আরেকবার একটু দেখাই যায় রোটেশনটা আরেকটা হ্যাঁ কোনটা দেখাবো? রোটেশনটা কিভাবে করবেন এটা? মানে কোনটা ক্লিক করে আমরা রোটেশনটা হচ্ছে এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক ট্রান্সফর্ম, এই যে রোটেট। ঠিক আছে, এটা দেখলে একবার মনে পড়বে, করলেই মনে পড়বে। এই যে হয়ে গেছে, ডান, ইজি, তাই না? জিনিসটা দেখতে আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা মিলাইতে যেতেন তাহলে আপনার দাঁত দুধ ভেঙে যেত। ঠিক আছে, তো দাঁত ভাঙার দরকার নাই, এখান থেকে পাথফাইন্ডার দিয়ে সবকিছু ট্রাই করবেন। যেমন আমি যদি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গল নেই, সাপোজ একটা রেক্ট্যাঙ্গল, আমি চাচ্ছি কি যে রেক্ট্যাঙ্গল এইভাবে কাটিং থাকবে। সো এই শেপ দিয়ে কোনোটা কাটবেন না, আপনি লাইন দিয়ে কিন্তু কাটতে পারেন। লাইনে কি পাথ থাকে না, সো লাইনটা এইভাবে যদি আপনি টানেন, আপনি যদি এইভাবে একটা লাইন টানেন, আপনি যদি এইখান থেকে আরেকটা লাইন টানেন, দেখেন 3-4টা লাইন টানছি, লাইনগুলো দেখা যাচ্ছে না কজ স্ট্রোক কালার নাই। স্ট্রোক কালার দিলেই দেখা যাবে। এই যে দিলাম, এই দেখেন। এখন আমার কি এগুলা যদি আমি ডিলিট করি তাহলে কিন্তু এখানে আলাদা আলাদা শেপ হবে। সো সিলেক্ট করে আমি যদি ডিভাইড দেই, আনগ্রুপ, বাইরে ডিসিলেক্ট, এই দেখেন এগুলো আলাদা আলাদা কালার দেওয়া প্রোভাইড করা যায়। এই যে তার মানে প্রত্যেকটা আলাদা জিনিসই হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রতিটা আলাদা আলাদা শেপ। তাহলে চিন্তা করেন, এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে 100% আপনি বানাইতে পারতেন না, যেহেতু আমরা শিখছি প্রথম ক্লাস, বাট শেখা তো দরকার ছিল। বাট এখন কিন্তু আমরা আস্তে আস্তে আরো ভালো জিনিস শিখবো, ভালো দিকে যাব, ভালো কিছু শিখবো, লোগো ডিজাইন শিখবো। নেক্সট ক্লাসে লোগো ডিজাইন শুরু হয়ে যাবে আপনাদের। সো প্রিভিয়াস নেক্সট ক্লাসের আগে আপনারা খুব ভালো করে ট্রাই করবেন। মোবিল ভাই, হুম, এই আমি তো একটু সমস্যা করছিলাম, হসপিটালে যেতে হয়েছিল। তো আমার ওই যে হোমওয়ার্কটা আগেরটা এবং এটা প্রায় একসাথে দেওয়ার চেষ্টা করবো আমি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আপনারা হচ্ছে এখন আমি ওটার ইটা দিচ্ছি, ঠিক আছে? আপনারা হচ্ছে ওটা ট্রাই করেন, পাথফাইন্ডারটা ভালো করে দেখেন। আগে দুইটা শেপ দিয়ে ট্রাই করেন যে কোনটা দিলে কি হচ্ছে, হ্যাঁ, লাইন দিয়ে কাটতে পারতেছেন কিনা, পেন টুল দিয়ে লাইন বানায় কাটতে পারতেছেন কিনা, সব দেখেন। ওকে, ঠিক আছে। এটা আমরা একটু ইজি ওয়েতে করতে পারি না? ইজি ওয়ে বলতে চারটা রেক্টেঙ্গল দিয়ে করা যায়, অনেক ওয়ে আছে। ঠিক আছে, আমি জাস্ট পাথফাইন্ডার ওয়েটা দেখাইছি। ঠিক আছে, ওটাতে এক ক্লিকেও করা যায় তাফিম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমি যেভাবে দেখালাম ওইভাবে ট্রাই করো। এটা হচ্ছে পাথফাইন্ডারের প্র্যাকটিস। যেমন পেন টুল কিন্তু আমি অন্য কিছু দেখাতে পারতাম, কাজের ধারা তো দেখাতে পারতাম, কিন্তু এক্সট্রা ক্লাস কেন দিলাম? যাতে ভালো করে শিখতে পারেন। ওকে, ঠিক আছে, শুরু করেন। আমি AMD এর লোগোটা দিচ্ছি আপনাদের ইয়েতে। ঠিক আছে, ওটা বানান দেখি, ওটা আগে প্র্যাকটিস করে তারপর বানান। আগে ওই পাথফাইন্ডারটা প্র্যাকটিস করে নিন, নাহলে আবার পরবর্তীতে হচ্ছে 63 না। হোয়াটসঅ্যাপে দিচ্ছেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দেবো। এটার কি, আজকে তো আর হোমওয়ার্ক তেমন আহামরি দিব না। ঠিক আছে, সরি, হোমওয়ার্ক দিব, মানে হচ্ছে ক্লাস ওয়ার্ক তো, মানে এগুলা প্র্যাকটিস করতে তো সময় লাগবে সবার। আচ্ছা, তারপর হচ্ছে এখানে AMD এর সাথে সাথে আরো কিছু শেপ দিচ্ছি, ওগুলা যাতে বানানো যায়। হ্যাঁ, আমি আরো কিছু পিকচার দিচ্ছি, ওগুলো একটু ট্রাই করবেন। আগে পাথফাইন্ডারটা মানে ইয়াতে শুরু করেন, পাথফাইন্ডারটা দেখেন। অনেক সুন্দর সুন্দর লোগো হয়। আমি কিন্তু প্র্যাকটিসের জন্য ফাইল দিচ্ছি কিছু, আর হোমওয়ার্কও দিয়ে দেবো।
দেওয়া হয়ে গেছে। ভালো করে হোয়াটসঅ্যাপ সবাই চেক দেন। সবাই পাইছেন হোয়াটসঅ্যাপে? না তো জি ভাই। হ্যাঁ পাইছি। পান নাই কে? এবার আসছে সাজ্জাদ সুভাষ শাহ। ভাই হুম। ভাই পাইছি। ক্লাস নোট হিসেবে কোনটা কোনটা করবো? কি আবার দেখি ক্লাস ওয়ার্ক হচ্ছে আপাতত পাথফাইন্ডারটা ট্রাই করেন, এমডি লোগোটা বানান, আর বাকিগুলা ট্রাই করেন এখন ক্লাসে বসে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওকে, শুরু করেন আপনারা, আমি আসতেছি।
ভাই আসেন ভাইয়া মইন ভাইয়া আমাদের ছিল আচ্ছা ভাই কেউ কি আসেন আসলে ভাই ভাই আচ্ছা ভাই আপনি কত সালেরটা ইউজ করতেছেন 2020 না আমি তো ইলাস্ট্রেটর 18 আচ্ছা ওই মুভিং ভাই আর আমি একইটা ইউজ করতেছি বাট আমি তো ই পাইতেছি না মানে অনেকগুলো টুলসই সেম পাইতেছি না কোনটা বলেন খুঁজে দেখুন। ওই যে এই যে যেটাতে ডিফেক্ট করে এই টুলটাই কোথায় এটাই তো খুঁজে পাচ্ছি না আচ্ছা আপনি উইন্ডোজে গিয়ে পাথফাইন্ডারটা খোঁজেন, ওইটার উপর ক্লিক করেন, একটা আচ্ছা উইন্ডোজে কি খুঁজবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ইলাস্ট্রেটরের ভিতরেই খুঁজতে পারছি খুঁজতেছি আচ্ছা হ্যাঁ পারফেক্ট ও আচ্ছা এইখান থেকে আলাদা করে আনছে আমিও তো বলি সবকিছু নতুন লাগে না আচ্ছা ওই যে যেখান থেকে রেক্টেঙ্গুলার এই যে শেপ গুলো ছিল ওইখানে লাস্টে একটা ছিল যেটা দিয়ে আজকে দেখালেন যে ডিভাইড করে লাইন দিয়ে ওইটা কোথায় ওইটা হচ্ছে নিচেই আছে, পাথফাইন্ডার্সের নিচে আপনি দেখেন যে প্রত্যেকগুলা বারের উপরে মাউস রাখলে এই নামগুলো শো হয়ে যায়। না না ওই যে লাস্টে যেটা দেখালো যে সিঙ্গেল দাগ থেকে যেটা ই করা যায় ক্রপ করা যায় আচ্ছা লাইন টুল, হ্যাঁ হ্যাঁ লাইন টুলটা রেক্টেঙ্গেলে রাইট অপশন ক্লিক করুন। হ্যাঁ হ্যাঁ ওইখানে নাই তো আমার ভাইয়ের যেখানে লাইন টুল ছিল ওইখানে আমার প্লেয়ার টুল আছে আচ্ছা তাহলে টেক্সট টুলের পাশে দেখেন, টেক্সট টুলের পাশে হ্যাঁ এটার ভিতরে তো হচ্ছে যে জাস্ট লাইন ই সেগমেন্ট টুল এটা ইউজ করতে পারেন আপনি। কিন্তু এটা দিয়ে কি ওইটার মতো কাজ হবে হ্যাঁ হবে তো একই, একটু দেখা যান তো ভাইয়া একটু এটা অন করেন স্ক্রিনশট অন করে একটু দেখা যান আচ্ছা ভাই রোটেট করে কি হবে বল রোটেট হইছে রাইট ক্লিক করেন কোনটা শেপ নিয়ে ওটার মধ্যে রাইট ক্লিক করেন নিচে দেখেন ট্রান্সফর্ম লেখা আছে ট্রান্সফর্মের ওখানে গেলেই দেখতে পাবেন একটা অপশন নাই, আপনি এই যে প্রেজেন্ট নাও এখান থেকে আমি তো দিতে পারতেছি অফ করো, অফ শেয়ার অফ করো। ভাই তুমি কাউরে পিন করে রাখছো, কাউরে যদি পিন করে রাখেন এই যে আমার তো এই যে স্ক্রিন শেয়ার হইছে মেবি কি আরো কার পিন করে রাখছে পিনটা ছাড়াই আমারটা কি দেখা যাচ্ছে জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে তো এই যে আপনি কাউকে পিন করে রাখছেন আপনি লেয়ারটা চেঞ্জ করেন চেঞ্জ করলেই হবে জি 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 পাই। আমার বাদে আমি একটু কষ্ট করে আসি। ইওর ইন্টার স্ক্রিন দিয়ে তারপরে ওই যে আপনার স্ক্রিনে ক্লিক করেন ক্লিক করার পর শেয়ার অফ অন করেন হ্যাঁ পাইছি, আচ্ছা হয়েছে ভাই দেখি হ্যাঁ 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 হচ্ছে হ্যাঁ এখন দেখা কি দেখাতে হবে। ওই যে এইটা দিয়ে লাইন কোডটা দিয়ে কিভাবে কাজ করবেন আচ্ছা লাইন করেছে, আচ্ছা কাজ হয়েও গেছে এই যে দেন এই যে দেন লাইন টুলটা নিলাম, হ্যাঁ এটা মারলাম, আচ্ছা হ্যাঁ স্ট্রোকের কালারটা হোয়াইট দিলাম, দেখতে পাচ্ছেন ভাইয়া, হ্যাঁ 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 দেখছি আমি দেখান এরপর নিলাম ডিভাইড দিলাম। ও আচ্ছা ঠিক আছে ভাই বুঝতে পারছি থ্যাংক ইউ ভাই ঠিক আছে। আচ্ছা আপনার কাছে কি এই যে ইশার টুলটা আছে রেক্টাঙ্গুলার টুলের নিচে কি লাইন টুল আছে না না আমার এই যে টেক্সট টুলের পাশে, আপনি রেক্টাঙ্গুলার টুলটার পাশে একটু রাইট ক্লিক করুন এই যে আপনারও তো প্লেয়ার টুল আছে আপনারও প্লেয়ার টুল আছে ওই আপডেট গুলো দেখি। আমারটা তো নতুনটাই ওটাটাই নাই কেন আমি যদি আমারটা তো বিষয়টাই আপনার ক্রিয়েটর নাই, আমার প্লেয়ার টুল আছে বাট সেটা নাই এই যে ভাইয়ার যেটা আছে ওইটা নাই
আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, লাইন টুলটা ওখানে নেই। হয়তো ভাইয়া বেশ আর ইউজ করে না, ওইটাতে ও আচ্ছা, মনে হয়, হ্যাঁ 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 হ্যাঁ, হতে পারে। সম্ভবত এটাই হবে। কারণ এটা এটা তো আলাদা আলাদা করা, ওনারা মনে হয় একটার ভিতরে নিয়ে নিছে বেটা ভার্সন। আর কি? আচ্ছা ভাই, অফ করে দাও। না না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি কি বলতে পারবেন লাইন টুল দিয়ে কাটে কিভাবে? আপনি মাত্র দেখিস, আপনি দেখবেন। আবার ওকে, আপনি আমাকে বললেন তাহলেই হবে। আপনি রেক্টেঙ্গেলের লাইন টুলটা টানেন। হ্যাঁ, লাইন টুল আমার টানা হয়ে গেছে, এখন কিভাবে ক্রপ করবো? লাইন টুলটা মানে যে লাইনটা দিচ্ছেন ওইটা একটু কালারটা চেঞ্জ করেন বা স্ট্রোক একটু বাড়া দেন। হ্যাঁ, সেটা কালার আগে করবো। এরপর পুরোটাকে সিলেক্ট করে পাঁচ পয়েন্টার দিয়ে দেন, ডিভাইড দিয়ে দেন। Set করবো? জি জি, পুরোটা সিলেক্ট করেন। পুরোটা select করে first number দিয়ে দিবো, ঠিক আছে? ডিভাইড দিতে পারছেন? আচ্ছা ভাই, পুরোটা সিলেক্ট যেটা কোন বাটন দিয়ে করেন? এবার কিছু না, সিলেকশন টুল দিয়ে টানবেন। হ্যাঁ, আচ্ছা, নীল ইউজ আর মনে হয় আমারটা মনে হয় ডাইরেক্ট স্ট্রোক কালারই আসতেছে, এর জন্য আর কি। আচ্ছা, আমারটা হয়ে গেছে, ঠিক আছে। আপু পাচ্ছেন?
কি অবস্থা হইতেছে লোগো? পাথফাইন্ডারটা দেখতেছেন? আচ্ছা, তাফিমের কি অবস্থা? তাফিম দেখতেছেন? তাফিম কি আগে কখনো কাজ করছেন? ভাইয়া নিজে নিজে করছি। নিজে নিজে আর কি ট্রাই করছেন, তাই না? আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। প্রবলেম হলে বলবেন যেটা বুঝতেছেন না। ভাই পাথওয়ে ওই অ্যারোটা কিভাবে সিলেক্ট করছেন না দেওয়া হয়েছে? কোন এরো? ওই পাথওয়ে লোগো আছে না একটা। ও আচ্ছা, এরো হচ্ছে বানান, এরো বানান দেখেন কি দিয়ে বানানো যায়। চেষ্টা করেন, চেষ্টা এগুলা তো পারবেন আস্তে আস্তে। এখন আপাতত আপনাদের চেষ্টায় আর কি বলতেছি, যেভাবে পারেন বানান, আপনার ওয়েতে বানান। এএমডি এএমডি টেক্স, ওটা টেক্স, ওটা টেক্স, ওটা টেক্স দেন, ওটা নিচে টেক্স দিয়ে দেন। হ্যাঁ, এমনিতে তো আমাদের সি ওয়ার্ক মানে ক্লাস ওয়ার্ক, ওটা তো আর পরে পোস্ট দিব না ফেসবুকে। হ্যাঁ, শুধু এমডি না, মানে বাকি যেগুলা দিছে ওগুলা থেকে একটু ট্রাই করেন। আচ্ছা ঠিক আছে। ভাই পলিগন টুল দিয়ে যেটা করছিলেন না, ওটা একদম হুবহু হচ্ছে না, মানে হচ্ছে কিন্তু একদম এটার মতো পয়েন্টে পয়েন্টে মিলতেছে না। পয়েন্টে পয়েন্টে মিলবে না আপাতত, হচ্ছে ওই ওরকম করে করেন। ওটা অন্য ওয়েতে করছে তো, জাস্ট আমি এটা ওয়েটা দেখাইছি। করেন যতটুকু পারেন করেন আর কি, মানে ট্রাই করেন। পাথফাইন্ডারটা বুঝতে পারতেছেন কিনা সেটা ট্রাই আর কি, আর কাজের ওয়েতে আর কি, এই হচ্ছে কথা। করেন আপনার মতো করে করেন। হ্যালো ভাইয়া। হ্যালো শুনতেছি, বলেন। ভাইয়া, আমি আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমার হচ্ছে আমি একটা ক্লাস হয়তো বা আমি 20 তারিখে একটু লেটে 1টার পর জয়েন করতে পারবো, কারণ ভাই আমার একটা সেমিস্টার ফাইনাল আছে তো ওই দিন। তাহলে আমি ওটা আপনাকে আগে কিভাবে কনফার্ম করবো, যে মানে আগে কিভাবে জানা রাখবো যে আমি 1টার পর জয়েন করতে পারবো কিনা? ওটা আগে কি হয়, এখন তো কারণ আমার বললেনই। ওই দিন হচ্ছে সেমিস্টার ফাইনাল ইয়াটা আমার হচ্ছে একদম 11টা থেকে 1টা পর্যন্ত দিয়ে দিচ্ছে, জন্য জয়েন করতে হলে আমার 1টার পর করতে হবে। আচ্ছা, করেন, সমস্যা নেই, ওটা করেন আপনি। ভাই তখন কি আমি হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ জানাই দিলে আপনি হ্যাঁ, ওটা একটু আমাকে জানায় রাখেন, যদি ইয়া করা যায়। ওকে ভাই।
এইটুকু থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। স্যার ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলেন। স্যার ওই যে পাথওয়েতে ফন্ট নিয়েছি। বুঝলাম না, ফন্ট নিয়ে ওটা আপনি একটা দেন না আপাতত আপনার জন্য। আচ্ছা
হ্যাঁ বলেন। লোগো গুলোতে নাম বেশিরভাগ ক্যাপিটাল লেটারে কেন হয়? ক্যাপিটাল লেটার দিয়ে তো সবাই লিখে লোগোতে, ক্যাপিটাল লেটার গুলা কেন বোল্ড এটার কারণ? টাইপের হয় না। কারণ কারণ বলতে হচ্ছে আসলে কারণ তো আসলে ওরকম ভাই এটার একটা গ্রামাটিক্যাল কারণ আছে কিন্তু সেটা আমি ভুলে গেছি। এটার আই ডোন্ট থিঙ্ক কোনো গ্রাফিক্যাল কারণ আছে। গ্রাফিক্যাল কারণ ওরকম কিছু নাই। আর লোগোটা আসলে মানে ইয়াতে লেখা হয় কেন, কারণ হচ্ছে যে লোগোগুলা আপনার ছোট হাতের দিলে মানে ফন্ট গুলা ঝামেলা, অনেক কারণ আছে আসলে। ওরকম ওরকম আবার ওরকম ভাইয়া কিছুই না। আই ক্যাচি হয় এর জন্য দেয়, কারণ না আগে না, থেকে না আই দেখা যায় ভালোভাবে। আই ক্যাচি না, আই ক্যাচির জন্য না, আই ক্যাচির জন্য তো কালার কারেকশন। কিন্তু লোগোগুলা কিন্তু কিছু কিছু লোগো দেখবেন যে ছোট হাতের হয় শুধু, এটা ডিজাইনের উপর হ্যাঁ, ডিপেন্ড করে। বুঝতে সুবিধা হয় বড় হাতে নিলে। বড় বড় একটা জিনিস মানুষ দূরের থেকেও বুঝতেছে, কাছের থেকেও বুঝতেছে, জিনিসটাকে ধরতে পারতেছে। কত রকম কারণ হইতে পারে, সবচাইতে বেশি হচ্ছে যে কারণ সেটা হচ্ছে যে বানাইতে দিছে লোগো তার নিজের পার্সোনাল চয়েস। তার সোনার চার্জ, রাইট, এটা কিন্তু আছে। সব শেষে একই একই কথা বলেই দেয়। হ্যাঁ এটাই। ভাই বহুত দিন আগে এক লোক প্রথম লোগো বানাইছিল, ঠিক আছে? তো তারপর ওইটা দেখার পর মানুষের নতুন কোনো আইডিয়া আসে নাই। এই কারণে সবাই ওই লোকের পিছে পিছে একই রকম লোগো বানাচ্ছে বড় হাতের অক্ষর দিয়া। গল্প এখানেই সমাপ্ত। হুম, খুব সহজে গল্প সমাপ্ত করে দিছে। খুবই Whatever. নীরব। আচ্ছা ঠিক আছে, যাই হোক, করেন, শুরু করেন, শুরু করেন, কাজ করেন। আচ্ছা ভাইয়া, একটা ফাইলে কি আমি দুটা হার্ডবোর্ড একই মানে ইয়েতে নিতে পারবো, মানে পাশাপাশি কাজ করার জন্য? নিতে পারবেন, পারবেন না কেন পারবেন। আর্টবোর্ড টুলসে গিয়ে ওইখানেই করেন। কি করবো? আর্টবোর্ড টুলসে গিয়ে ওই আর্টবোর্ডটাকে কপি দেন। হার্ডবোর্ড টুলসটা কোথায় যেন? আর্টবোর্ড টুলস হচ্ছে ইয়াতে, দাঁড়ান একটা মিনিট আমি দেখাচ্ছি। আপনি স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা দিচ্ছি ভাই। জি ভাই, আমি এখানে এমডি আরেকটা কাজ করতে চাচ্ছি। আমি এর পাশে আরেকটা নিয়ে আমি অলরেডি ওগুলোকে প্লেস করেছি। ওই আর্টবোর্ড টুলস দেখেন, ওইখানে একটা আছে, শিফট ও প্রেস করেন। শিফট টু, শিফট ও। শিফট ও, হুম, শিফট ও, হ্যাঁ হ্যাঁ, এবার জুম আউট করেন, দেখেন আর্টবোর্ডটা সিলেক্ট হয়েছে না। হ্যাঁ। ওই আর্টবোর্ড তো এই আর্টবোর্ড না, একটা। এটা আরেকটা লোগো পাথরে। আচ্ছা, এটা অল্টার চাপ দিয়ে আর্টবোর্ড কপি দেন নিচের দিকে অথবা উপরের দিকে। মোটর চাপ দিয়ে হার্ডবোর্ড কপি করা। ওকে, থ্যাংক ইউ। এবার আর্টবোর্ড হয়ে গেছে। আলাদা আর্টবোর্ড নেওয়ার দরকার কি, বাইরে এমনি নর্মালি একটা ওই যে শেপ নিয়ে কন্ট্রোল টু দিয়ে লক করে নেন, করেন তাহলেই তো তাই? হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তবে শেয়ার স্ক্রিন অফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে। ভাই অ্যারোটা বানানো একটু দেখা যাবে। আমি আমি আপনার কি করছি, ওই একই সাইজে মাঝখানে যে ইয়েটা আছে না, সাদা ইয়েটা, বক্সটা, এই সাদা বক্সটা আমি তিনটা নিয়েছি। তিনটা নিয়ে এই কোনাটা সাইড দিয়ে এইভাবে এখানে একটা দিয়েছি, এটা তো মাঝখানে ছিল, এখানে একটা দিয়েছি, এখানে একটা দিয়েছি, দিয়ে ট্রিম করছি।
স্যার কি আছেন? হ্যাঁ আমি তো আছি, বলেন। স্যার ওই যে প্যাথফাইন্ডারের মাঝখানে যে একটা চিহ্ন, ওই চিহ্নটা করতে পারতেছি না। কি সমস্যা, ওটা কি হচ্ছে না নাকি? হচ্ছে না স্যার, আহা ব্যাড লাক। একটু দেখিয়ে দিবেন স্যার। আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি দেখা দিতেছি। এখন কি প্রবলেম বলেন। আনমিউট করেন। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার শেপটা কিভাবে নিব জাস্ট এটা বুঝতে পারতেছি। এই মাঝখানে এই জিনিসটা স্যার। ওটা হচ্ছে আপনি হচ্ছে আপাতত এটাতে একটু অন্য ওয়েতে আছে। আপনি হচ্ছে একটা তীর বানান, তীর বানান আপনি একটা। পেন টুল দিয়ে বানাইতেছেন? আচ্ছা বানান, সমস্যা নেই। এটা তো ইয়ে দিয়ে বানানো যায়, রেক্টেঙ্গল দিয়ে, আর তো দুইটা রেক্টেঙ্গল দিয়ে বানানো যায়, 3 অ্যাঙ্গেল করে একটা বানানো যায়। হ্যাঁ ডিরেক্ট সিলেকশন টুলে যান, ওটাকে তীরের মতো বানান অ্যাঙ্গেল। হ্যাঁ দুই মাথা, ওই ওই এই না, এই দুই মাথা না, এই মাথা না, দুই মাথা সিলেক্ট করেন আপনি। এটা না, এটা না, পাশে বানাইবেন না, তাহলে পাশের দুইটাই সিলেক্ট করেন, আবার ঘুরাইবেন কষ্ট করে। হ্যাঁ ডান পাশের দুই মাথা সিলেক্ট করেন। হ্যাঁ এটা, আর হচ্ছে উপরেরটা, এটা না, উপরে 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 উপরে, এটা উপরে, এইটা। হ্যাঁ এটা, আর হচ্ছে নিচেরটা। এখন দুইটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করেন, এভারেজ দেন, এভারেজ 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 দিলে একসাথে হয়ে যাবে এভারেজ। এভারেজ দিয়ে ওকে দেন, বোথ ওকে হয়ে গেছে, দেখছেন? তারপর হচ্ছে এবার সিলেকশন টুলে চলে যান, সিলেকশন টুলে চলে যান। এখন একটু চাপায় দেন, চাপায় দেন মাঝখানের পয়েন্টটা ধরে। এটা না, এই পয়েন্টটা না, বাম পাশের মাঝখানের পয়েন্টটা। হ্যাঁ এটা দেন, হ্যাঁ এটা দিয়ে চাপায় দেন একটু। এই তো, এই তো আসতেছে, এই তো হয়ে গেছে মোটামুটি শেষ। ওকে ডান। এখন হচ্ছে আপনি এটাকে হচ্ছে এখান থেকে একটা টানেন মাঝখান বরাবর, হচ্ছে একটা ইয়া দেন, কি বলে, ফিল কালার, রেক্টেঙ্গল দেন, রেক্টেঙ্গল রেক্টেঙ্গল দিয়ে ওই দুটাকে গ্রুপ করে তারপর হচ্ছে কাটেন। রেক্টেঙ্গল নেন নাই, তীর বানান। হ্যাঁ তীরের ইটা বানান, যে সেই বডিটা, বডিটা বানান। আবার কেন এটা, আবার এটা বানানো দরকার। আপনি তীরের মাথাটা বানায়। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দেন, এত ঝামেলা করেন, এটা বাদ দেন, অন্যটা নেন, অন্যটা করেন, এটা এটা রাখেন, অন্যগুলা করেন, যেটা পারেন ওটা প্র্যাকটিস করেন। এগুলা লোগো দেখাবো নেক্সট ক্লাসে, লোগো যাবো, এগুলা পারবেন। ওকে ঠিক আছে, যেটা বেশি ঝামেলা লাগবে ওটা করার দরকার নাই, কোনো প্রয়োজন নাই, শুধু শুধু এটা নিয়ে মাথা নষ্ট। স্যার আমার একটা প্রবলেম, বলেন। স্যার স্ক্রিনশট দিতে হবে। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন, ওই জন্য এটা বন্ধ করুন। আসছে। হ্যাঁ তাহলে আমি চেয়েছিলাম এই যে যে কোনো 13,000 বাঁকা হবে, তাই না? এটাকে সিলেক্ট করেন, দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক,
এখানে দেখেন হচ্ছে ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে শেয়ার দেন, শেয়ার, হ্যাঁ শেয়ার দিয়ে দেন এটা একটু পাশে চাপান, প্রিভিউটা অন করা আছে, হ্যাঁ অ্যাঙ্গেল ওয়েতে হরিজন্টালি আছে না, এখন একটু শেয়ার অ্যাঙ্গেলটা ঘুরান, এই পয়েন্ট এটা না উপরেরটা, হ্যাঁ ক্লিক করে অ্যারো প্রেস করেন অথবা মাউসের স্ক্রল দেন, হ্যাঁ এই যে থ্যাংক ইউ স্যার।
আসসালামু আলাইকুম ভাইয়া, কে আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি। বলেন। ভাইয়া আমার ক্লাস ওয়ার্কটা আমি সাবমিট করেছি, আমি একটু লিভ নিতে চাই। আর নেক্সট ক্লাসটা আমার মনে হয় স্কিপ করবে, কারণ আমার কালকে থেকে 3 দিন মানে 13 তারিখ পর্যন্ত আমার এক্সাম আছে ফাইনাল। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
সবার কি হইতেছে, কি অবস্থা? প্রেজেন্ট গুলো একটু দেন, কল করতেছি। আজকে 6 নাম্বারের ক্লাস। আচ্ছা, তোফায়েল আহমেদ মজুমদার আছে? তোফায়েল আহমেদ মজুমদার নাই? ওকে, আচ্ছা ওনারা বাদ দিয়ে দিচ্ছে, উনি লেট করে আসছিল। আচ্ছা, হ্যাঁ ওনাকে লেট করে দাও। উনি হচ্ছে কয়েক ক্লাস পর পর হচ্ছে লেট করতেছে। ওনাকে বাদ দেওয়া হয়নি অ্যাকচুয়ালি, উনি হচ্ছে প্রতিদিন লেট করে আসে। প্রতিদিন লেট, একদিন হয়তো ওই করা যায় 12:30টার পরে, মানে 12:30 1টার দিকে আসে, 1টা থেকে ক্লাস। আচ্ছা, তারপর হচ্ছে সাজ্জাদ শাহরিয়া। হোমওয়ার্ক গুলা দিছেন কিনা একটু সাথে সাথে বলে দিবেন আমাকে। তারপর হচ্ছে সাজিয়া আছে? জি ভাইয়া আছে। তারপর জাকির হোসেন নাই? আচ্ছা, তারপর হচ্ছে তানভীর, তারপর সাবরিনা আলম, সরি প্রেজেন্ট করবে। তারপর হচ্ছে মীর সাবরিনা আলম অ্যাবসেন্ট। তারপর হচ্ছে মীর আনোয়ার হোসেন আছে না? জি স্যার। তারপর হচ্ছে রিয়াজ আহমেদ। আপনি প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক গুলো দেন নাই না? না ভাই, ওটা দেই নাই এখন। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে রিয়াজ আহমেদ নাই, আচ্ছা। তারপর হচ্ছে মৃদুলা, নাইম নাই? আসি ভাই, আসি 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 আসি। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে হোমওয়ার্ক দেন নাই না? দিছিলাম তো মনে হয় ভাই। মনে হয় আপনি করছেন, আপনি মনে হয়। ভাই লাস্ট ক্লাসে প্রেজেন্ট ছিলাম, ওইটা তো এই প্রেজেন্ট দেওয়ার কথা ছিল। হোমওয়ার্ক দিছেন কিনা এটা বলেন, প্রেজেন্ট দিয়ে দিলাম। ভাই হোমওয়ার্ক দিছি তো, আমি তো রেগুলারই সাবমিট করি। তাহলে রেড মার্ক দিলাম না, না দিলে তো রেড মার্ক করবো। আচ্ছা, তারপর সালমান ফারুকি আছে? জি ভাইয়া। আচ্ছা, হোমওয়ার্ক দিছিলেন না? মেহেদি হাসান, আবির আলিফ। জি ভাই, আছে আছে আছে। মেহেদি হাসান, আবির আলিফ আছে? আছে আলিফ, ভাই, আছে আছে। আচ্ছা আলিফ আছে না? তারপর হচ্ছে এটা 2টা কেন? সালমান ফারুকি দুইটা কেন? আরে একটা ডিলিট করে দেই, 2টা তো আমাদের ব্যাচের না, তাই না? তারপর হচ্ছে ইমতিয়াজ আছে? ইমতিয়াজ, স্যার আছে। তারপর হচ্ছে ইমতিয়াজ এর আগে ক্লাস করছে, আচ্ছা তার আগে ক্লাস করে নাই। তারপর হচ্ছে সজীব মোল্লা, সজীব মোল্লা আছে না? আচ্ছা, সজীবের বাসা কোথায়? বাসাটা উত্তরায়। এমনি গ্রামের বাসা কোথায়? সিরাজগঞ্জ। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে এটাকে আশরাফিয়া খাতুন নাকি? হ্যাঁ আছে, উনি তো মনে হয় ক্লাস করবেন। এগুলো অ্যাবসেন্ট, এটা বাদ। তারপর হচ্ছে জেবিন। জেবিন আছে। জেবিন কই? একটু তো জয়েন দিল, ওই যে আছে। ভাইয়া আছে। আচ্ছা, ছিলাম ভাইয়া। হুম। আপনার কি আছে? আশরাফিয়া খাতুন, আপনি পর পর 2-3টা ক্লাস করেন না, আপনারা কিন্তু নেক্সট টাইম আর কোনো চান্স হবে না, ঠিক আছে? না ভাইয়া, একদিন ক্লাস করি। আপনি এর আগে ক্লাস করেন না, তাহলে আমার এখানে রেড মার্ক আসলো কেন? একদিন ক্লাস আজকেও না থাকলে মানে 2টা ক্লাস পর না হলে কিন্তু এটা করে দেয়। আচ্ছা ভাইয়া, আজকে ছিলাম। ঠিক আছে। তারপর পল্লী আছি ভাইয়া, আছি। আচ্ছা ঠিক আছে। না, আজকে তো ভুল করতেন। না, প্রতিদিন তার ভুল করা যায় না। আর মানুষের নামগুলো আমি ইচ্ছা করে ভুল পড়ি না অ্যাকচুয়ালি। হয়তো দেখা যায় স্পেলিং এ হচ্ছে
পল্লী লিখতে হচ্ছে PA অনেকে ইউজ করে না, পাল্লি হয়, ইংলিশে উচ্চারণগুলো তো অন্যরকম আছে, আমি ওই কাউন্টে পড়ি। আচ্ছা তারপর হচ্ছে ফারহাদ হাসান আনিক, নাইম ভাইয়া এটা অফ করেন, ইকো আসতেছে। ইকো আসতেছি অনেক আছে না। আচ্ছা তারপর ইমতিয়াজ নাই, বাদ, এটা বাদ, এটা বাদ। রত্না খাতুন নাই। ভাইয়া আছি। আচ্ছা আছে, আপনার তো ভাইয়া হিন্দু রেজিস্ট্রেশন নাম্বারটা একটু নেন। একটু নিব কেন, পুরোটাই দেন। 409007 9007। আর ভাইয়া আরেকটা কথা ভাইয়া, আমি শুধু প্রথম ক্লাসটা করতে পারি, তাছাড়া সবগুলো করতে আমার ঠিক আছে, ওটা আমি বুঝতে পারছি, ওটা জানি আমি। আচ্ছা তারপর আলামিন আছে, মোহাম্মদ আলামিন, নাম লিখে চলে গেছে, প্রিভিয়াস ক্লাসে ছিল। আচ্ছা যাই হোক, ওদের এখান থেকে কাউন্ট করা হয়েছে। আর বাকিরা তো সব গেছে, কয়েকজন এই 1 2 2 3 তিনজন আমাদের হচ্ছে এখান থেকে চলে গেছে। ভাইয়া বলেন। ভাইয়া আপনি কি আমার নামটা কেটে দিয়েছেন? কি আপনার নাম কি? আপনি কে বলেন, নাম বলেন। হ্যাঁ লিভ নেন, সমস্যা নেই, লিভ নেন। কি হিসেব কি বললেন? এটা জাকির হোসেন। হ্যাঁ তা আপনি কই ছিলেন? আপনারা তো কল করছি আমি অনেকবার। আমার আপনার অডিওতে কাজ করে না তো কিছু। আচ্ছা ঠিক আছে। তারপর আচ্ছা কি জানো, তাফিম আছে, তাফিম আছে। আচ্ছা এই ভাইয়াকে বলতেছে, এটা কে যেন কথা বলতেছে, একটু বলতে সুযোগ দেন আপনারা। কে? রাইসা, তাবাসসুম, আনিকা। হ্যাঁ জি ভাই, আপনি কি আমার নামটা কেটে দিয়েছেন? নাম কাটবো কেন? নাম তো কাটিনি, আপনার নামই তো নেই এখানে। নাম আমি তো দিয়েছিলাম। হয়তো এখানে হয়তো ছিল, কোনো জায়গায় হয়তো বুলেট চাপ লেগে কেটেছে, কারণ এখানে কেউ আসতে পারে না, তো প্রাইভেট করা আছে তো। আচ্ছা আপনার মানে হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনার নাম আর একটু দিয়ে রেখেন, আমি তুলে রাখবো। হ্যাঁ নাম আর রেজিস্ট্রেশন নাম্বার? নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার, ইমেল, এগুলা দিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর তাফিম হচ্ছে আমার সাথে একটু কন্টাক্ট করে, হ্যাঁ পরে রাতের দিকে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। বলেন। ভাইয়া আমি নয়ন কুমার। আপনি? ভাইয়া আমি বলেন। আমি একটু পিসিতে আমার প্রবলেম ছিল, কয়েকদিন আমি ফোনে কানেক্ট ছিলাম, তো আমি এখন থেকে রেগুলার ক্লাস করতে চাই। এখন আমি কি করতে পারি বলেন আপনার জন্য? হোয়াট ক্যান আই ডু? জি ভাই, আমাকে একটু অ্যাড করে নেন। আচ্ছা ঠিক আছে, অ্যাড করে দিব। আপনি ওই যে দিয়ে দেন অ্যাটেন্ডেন্স শিটে, এখন না, আপনি হচ্ছে ওই হোয়াটসঅ্যাপে দেন। হোয়াটসঅ্যাপে হচ্ছে আমাদের ইয়েরা দেখবে, অফিসের লোকজন দেখবে, দেন হচ্ছে আপনাকে নেওয়া হবে। ওকে ঠিক আছে, ওখানে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে দেন। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দেন। আমার নাম লিখে দিব? হ্যাঁ আপনার নাম কি কি লিখবেন আমি বলে দিই। নাম, ফোন নাম্বার, ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেল, ফেসবুক আইডি লিংক, আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এই কয়টা দিলেই হবে। মনে না থাকলে ভিডিও লাস্টের দিকে রেকর্ড হয়েছে, এগুলো বলে দিলাম, ওটা দেখে নিন। ওকে ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ আজকে। আর আমি হোমওয়ার্ক গুলা হচ্ছে আপনাদের গ্রুপে পোস্ট করে দিব, হোমওয়ার্ক গুলা হচ্ছে দেখে নিন, ওখানে দিয়ে দিব। স্যার এটা হোমওয়ার্ক না ক্লাস? হোমওয়ার্ক দিব। জি ভাই, আমি ইউটিউবে ভিডিওগুলো দেখতেছি নিয়মিত। এটা তো ক্লাস ওয়ার্ক, আপনি ক্লাসে বসে করলে ক্লাস ওয়ার্ক, আর যেটা হোমওয়ার্ক সেটা তো বাসার জন্য। ক্লাসে বসে পড়া ফেলতেছেন? ওটা হোমওয়ার্ক না, আরো কিছু হোমওয়ার্ক দিব। ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, সমাপ্তি। ওকে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ, লোগো নিয়ে, খুব ভালো ভালো লোগো দেখাবো, তো চলে আসবেন দ্রুত। ওকে আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।